আচ্ছা, লোকাল এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরটা, লোকাল এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে গুগলের যে সকল অ্যালগোরিদমগুলো আছে সে সকল অ্যালগোরিদমগুলো এক একটা কাজে হিট করে, ঠিক আছে, কিন্তু এই প্রত্যেকটা অ্যালগোরিদম মিলে গুগলের যে সিগন্যালগুলো আছে, সব মিলে যে সিগন্যালগুলো আছে, সিগন্যালগুলো আসলে কিছু সিগন্যাল আছে যেগুলো ট্রেডিশনাল, যেগুলো আমরা শিখে আসছি, যেটা নর্মালি ওয়ার্ল্ড ওয়াইড এসি আমরা যেটাকে বলি অ্যাকচুয়ালি, রাইট, ওইটাকে র্যাঙ্কিংয়ের জন্য ফ্যাক্টর হিসাবে কাজ করে। আবার কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো লোকাল এসিওতে র্যাঙ্কিং করার জন্য হেল্প করে। তো সব থেকে ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টর বা অ্যালগোরিদম গুগলের আছে লোকাল এসিওর জন্য, সেটা হচ্ছে ইএমডি অ্যালগোরিদম, যেটার ফুল মিনিং হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেন। এটা ফার্স্ট অফ অল কাজ লোকাল এসইওর ক্ষেত্রে দেখা হয় বা চেক করা হয়। এটার মাধ্যমে এটা চেক করা হয় যে আপনি লোকালি যে প্রোডাক্ট বা যে সার্ভিসটার জন্য আপনি র্যাঙ্কিং করতে চাচ্ছেন বা যে বিজনেসটা লোকালি দিতে চাচ্ছেন, সো লোকালি বিজনেসটা যেহেতু একটা এরিয়া টার্গেটেড হয়ে থাকে, নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে হয়, ফার্স্ট অফ অল গুগল ট্রাই করে যে দেখার চেষ্টা করে যে আপনার ওই কিওয়ার্ডটা বা ওই আপনি যে সার্ভিসটা যে এরিয়াতে দিচ্ছেন আপনার ডোমেনের মধ্যেও ওই মেইন কিওয়ার্ডটা আছে কিনা, যেটা ইএমডি অ্যালগোরিদমের বা সিগন্যালের মধ্যে পড়ে, যেটাকে বলা হয় এক্সাক্ট ম্যাচ ডোমেন। যেমন উদাহরণ যদি দেই, যেমন কিচেন রিমডেলিং মোরটিয়া, এটা হচ্ছে এক্স্যাক্টলি ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়ার একটা সাবমেট্রোর নাম, জায়গার নাম, এই যে এটা, ঠিক আছে। সো এইটা সহ তার মেইন কিওয়ার্ড হচ্ছে কিচেন রিমডেলিং এবং তার এরিয়ার নামটা কিওয়ার্ডের মধ্যে দিছে, যেটা ইএমডি অ্যালগোরিদমের মধ্যে পড়ে। তো এই গেল হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরের একটা হিসাব। আর বাকি যে ফ্যাক্টরগুলো আছে এগুলা আর মধ্যে যেগুলো বিষয়গুলো দেখা হয় সেগুলো হচ্ছে যে কন্টেন্টের মধ্যে আপনার মেইন কিওয়ার্ডগুলার যেগুলো ইউজ করতেছেন সেই কিওয়ার্ডগুলোর মধ্যে এই যে এরিয়াগুলো আছে সে এরিয়াকে আপনি মেনশন করছেন কিনা, ঠিক আছে। দ্যাট মিন্স লোকাল এসইওর ক্ষেত্রে কিওয়ার্ডের পারপাসে একটা হিসাব রাখতে হবে, সেই যে টাইপের কিওয়ার্ডগুলোকে আমরা ইউজ করব সেই সবগুলো কিওয়ার্ডের টাইপ হবে জিও টার্গেটিং কিওয়ার্ড। দ্যাট মিন্স আপনার যেই কিওয়ার্ডই হোক না কেন, কিওয়ার্ডের শেষে অবশ্যই আপনার যে একটা এরিয়া বা কান্ট্রি ছিল বা যেটা আপনার লোকেশন থাকবে যেখানে আপনি র্যাঙ্কিং করতে চাচ্ছেন, এরিয়াটার নাম যেন মাস্ট বি মেনশন করা থাকে। সো জিও টার্গেটিং কিওয়ার্ডের মধ্যে কিওয়ার্ডগুলো যখন মানে হচ্ছে যে এরিয়া থাকবে, এখন এরিয়া তো থাকবে, ঠিক আছে, এখন এরিয়া ছাড়া মেইন কিওয়ার্ড তো কোনটা, এইটা যে কিচেন রিমডেলিং, তারপরে এরিয়ার নামটা উল্লেখ করে টোটাল একটা কিওয়ার্ডকে আমরা মেক করেছি। বাট আমরা যদি দুটোকে সেপারেশন করি, কিচেন রিমডেলিং একটা আর এরিয়ার নাম একটা, তো এখন আপনার প্রোডাক্ট বেসিস কিওয়ার্ড হতে পারে। আপনি যদি মনে করেন লোকালি কোনো একটা সার্ভিস দিচ্ছেন প্রোডাক্ট সেলিংয়ের, বা কোনো একটা প্রোডাক্টস বিক্রি করছেন, সেটা হতে পারে ই কমার্সের মাধ্যমে বা অ্যাফিলিয়েটের মাধ্যমে বা নির্দিষ্ট একটা এরিয়াতে প্রোডাক্টকে সেল দিচ্ছেন। সো আপনার সেল যদি হয় ধরেন এরকম যে প্রেশার কুকার, প্রেশার কুকার, তো এখন প্রেশার কুকার যদি আপনার মেইন কিওয়ার্ড হয়ে থাকে এবং এটা আপনি কোথায় সেল করতে চাচ্ছেন, ইউনাইটেড স্টেটসে সেল করতে চাচ্ছেন, আমার যেটা হওয়া উচিত তাহলে ইউনাইটেড স্টেটসের লোক প্রেশার কুকার লিখে সার্চ করবে, এটা আমি ঠিক আছে, এটা জানি, বাট ইউনাইটেড স্টেটস ছাড়া ওয়ার্ল্ডের অন্যান্য লোকেরাও প্রেশার কুকার লিখে সার্চ করতে পারে। যেহেতু আমি শুধুমাত্র ইউনাইটেড স্টেটসেই এই প্রোডাক্টটাকে সেল দিচ্ছি বা এখানে আমি এটা বিজনেসকে রান করতে চাচ্ছি, তো আমি যদি একটু এটাকে মডিফাই করি এরকমভাবে যে বেস্ট প্রেশার কুকার ইন ইউএসএ অথবা ইন নিউ ইয়র্ক, বা ধরেন আপনি দিলেন যে ইন টেক্সাস বা ইন হাউস্টন, আপনি ইচ্ছা করলে এই এরিয়ার নামগুলো আমরা এভাবে মেনশন করে দিতে পারি। তো এখন মেনশন করে দিলেও তো হইতেছে না, কারণ একটা কিওয়ার্ডের জন্য যদি ন্যূনতম একটা সার্চ ভলিউম না থাকে, সেই ক্ষেত্রে মেনশন করে দিলেও হবে না।
আবার লোকালি যদি প্রোডাক্ট সেলিংয়ের ইস্যু আসে বা আমার প্রোডাক্টকে সেলিংয়ের ইস্যু আসে, সেক্ষেত্রে আবার কেজিআর কিওয়ার্ডটা বেস্ট লোকালি। কেজিআর কিওয়ার্ডের ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কিওয়ার্ড গোল্ডেন রেশিও এটা অ্যাকচুয়ালি মিনিংটা কি বা কেজিআর কিওয়ার্ডটা কীভাবে ফাইন্ড আউট করা হয়? ধরে নেওয়া হয় যে কেজিআর যে টাইপের কেজিআর কিওয়ার্ডগুলো যেভাবে হয় সাধারণত, বা যেগুলো কেজিআর কিওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয়, কেজিআর কিওয়ার্ডগুলোর সর্বোচ্চ ভলিউম 250 হইলেই এনাফ, দরকার নেই এর বেশি। তো একটা কিওয়ার্ড আসলে কেজিআর কিওয়ার্ড কি না, এটা বের করার যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা হচ্ছে যে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করা শিখেছিলাম আগের ক্লাসগুলোতে, তখন আমি দেখাইছিলাম যে অল ইন টাইটেল নামে একটা ফাংশন বা প্যারামিটার, যে আমরা এই অল ইন টাইটেল এর পরে আমরা যদি কোনো একটা কিওয়ার্ডকে দেই, লাইক দ্যাট এটা যদি একটা কিওয়ার্ড হয় আমার, এভাবে যদি দেই, তাহলে যেটা হচ্ছে যে অল ইন টাইটেলের মধ্যে টোটাল যে ওয়েবসাইটগুলো আছে সেই প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে এই কিওয়ার্ডটা টাইটেল হিসেবে তাদের কন্টেন্টের মধ্যে ইউজ করছে কতগুলো ওয়েবসাইট। তো সেটা একটা সংখ্যা পাবো, ধরে নিলাম সংখ্যা হচ্ছে 30টা ওয়েবসাইট, তাদের টাইটেলের মধ্যে যতগুলো ওয়েবসাইট আছে তাদের টাইটেলের মধ্যে এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটাকে ইউজ করছে, তারপরে হচ্ছে 30। এবং ধরে নিলাম যে এই কিওয়ার্ড, আমরা প্র্যাকটিক্যালি যাবো, আগে থিওরিটা বুঝি। ধরে নিলাম আবার যে এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা হচ্ছে 250। সহজ কথা হচ্ছে এইরকম একটা কিওয়ার্ড অল ইন টাইটেলে যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা দ্বারা বা এই ভ্যালুটা দ্বারা এই একটা কিওয়ার্ডের যে সার্চ ভলিউম থাকে, এই সার্চ ভলিউমটা দিয়ে ভাগ করলে যে রেজাল্টসটা আপনার আসে, এই রেজাল্টটা যদি 0.25-এর থেকে 25-এর নিচে হয়, 0.25 থেকে 0.25-এর নিচে হয়, দেন দিস ইজ দ্য বেস্ট কিওয়ার্ড, কেজিআর কিওয়ার্ড। আর যদি এটার রেশিওটা 0.25 থেকে কি বলে 1.00, বা অনেকে এটা 0.9090 বা 99 ধরে, যাই হোক, এর সমান বা এর থেকে নিচে হয়, এর মধ্যে থাকে বা ডাউন হয়, সেই ক্ষেত্রে এটা মাইট বি ওয়ার্ক বা হ্যাঁ চলে, মোটামুটি ধরে নেওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে কেজিআর হিসেবে কাউন্ট করা যায়। কিন্তু যদি 1-এর উপরে আসে, দ্যাট মিন গ্রেটার দেন 1 হয়ে যায় ভাগ করার পরে ভাগফলের রেজাল্টটা, দেন এটা কখনো কেজিআর কিওয়ার্ড হিসেবে কাউন্ট করা যায় না, এটা একটা ব্যাড কেজিআর হিসেবে ব্যাড কিওয়ার্ড। অন্য অন্য টাইপের কিওয়ার্ড হিসেবে ঠিক আছে, বাট কেজিআর হিসেবে ব্যাড কিওয়ার্ড। তো লোকাল ইসিওর ক্ষেত্রে কেজিআরটা বিশেষ করে অ্যাফিলিয়েট বলেন বা যারা প্রোডাক্ট বেসিস বিজনেস, যাদের সেলিং বিজনেস, সেই ক্ষেত্রে তাদের জন্য কেজিআর ইজ দ্য বেস্ট। আর ডেফিনেটলি একটা কিওয়ার্ডের শেষে এরিয়ার নামটা মাস্ট বি মেনশন করা থাকবে। তো কিভাবে লোকাল ইস্যুর কিওয়ার্ডগুলো ফাইন্ডিং করা যায়? দেখেন, ফ্রি মেথডে যতগুলো সফটওয়্যার বা টুলস আছে, মোজ বলেন বা আপনি উবার সাজেস্ট বলেন, প্রত্যেকটা টুলসের মাধ্যমে আপনি এক্স্যাক্টলি একটা কান্ট্রিকে ফোকাস করতে পারেন। এক্স্যাক্টলি জাস্ট একটা কান্ট্রি, ইউনাইটেড স্টেটস, দেন ইউনাইটেড স্টেটস, বাংলাদেশ, শুধু বাংলাদেশ, বাংলাদেশের ঢাকাকে আপনি চাচ্ছেন, আপনার দোকানটা শুধু বাংলাদেশের ঢাকাতে, ঢাকার মধ্যে আবার ধানমন্ডিতে, ধানমন্ডির এরিয়াতে আপনার র্যাঙ্ক দরকার, বাইরে দরকার নেই, কারণ বাইরে আপনি সার্ভিস দিবেন না, শুধুমাত্র ধানমন্ডিতে দরকার। আমার দেখার বিষয় হচ্ছে ধানমন্ডিতে কিওয়ার্ড নিয়ে কয়জন সার্চ করে, আমার পুরো দেশ দেখে লাভ নাই। লোকাল ইস্যুটা এরকমই। সো পেইড টুলের মধ্যেও যদি বলি, এইচরেফ দিয়ে এই রেজাল্টস পাবেন না আপনি, এইচরেফ দিয়েও টোটাল কান্ট্রিটাই পাবেন, সেমরেফ দিয়েও কান্ট্রিটাই পাবেন। যেটা নিয়ে কাজ করতে যদি যখন লোকাল ইস্যুর কিওয়ার্ডগুলোকে রিসার্চ করবেন, সেই ক্ষেত্রে ডেফিনেটলি কিওয়ার্ড রিভেলার যেটা আছে, কিওয়ার্ড রিভেলার যে সফটওয়্যার বা টুলটা আছে, কিওয়ার্ড রিভেলারটা আপনারা ইউজ করবেন। এই ওয়েবসাইটটা, এইটার একটা এই টুলের মাধ্যমে আমরা এক্স্যাক্টলি কোনো একটা কান্ট্রির সিটি, মেট্রো, রিজন, সাব রিজন যা আছে ডিরেক্টলি ফোকাস করতে পারি। সো লোকাল এসইওতে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিওয়ার্ড রিভেলার ইজ দ্য বেস্ট। এটা ফ্রিতে মেবি ইউজ করা যায় কিছুটা,
ফ্রিতে ইউজ করা যায় ট্রায়াল হিসাবে, সো আপনারা ইউজ করতে পারেন, বাট ফ্রিতে কতটুকু করা যায় আমি জানি না। এটা মান্থলি পেড যেটা সেটা প্রাইস, আচ্ছা ডেইলি আপনি 3টা করে রিসার্চ করতে পারবেন, কম্পিটিটরের কোনো কিওয়ার্ড দেখতে পারবেন না, ডেইলি আপনি কিওয়ার্ডের সাজেশন পাবেন 50টা, সো একটা কিওয়ার্ডের জন্য 50টা, 3টা কিওয়ার্ডের জন্য পাবেন 150টা, অ্যাভুলেশন করতে পারেন 7টা এনাফ ফ্রির জন্যে। আর ডেইলি এদিকে ব্রেন স্ট্রমিং করতে পারবেন হচ্ছে 3টা। তো এই হচ্ছে অবস্থা। আর পেমেন্টে গেলে হচ্ছে বেসিক হচ্ছে $9, প্রোতে 27, দেন হচ্ছে এটা এইভাবে, এটা মান্থলি পেইড, এটা হচ্ছে তাদের বাকিটা। তা ফ্রিটাতে আপনারা একটু এনরোল করে নেবেন অ্যাকাউন্ট করে, যেগুলো আছে আলহামদুলিল্লাহ ফ্রিতে অ্যাজ এ ফার্স্ট টাইম প্র্যাকটিস পারপাসে এনাফ, ঠিক আছে এখানে যেগুলো আসতেছে। তো আমি একটু কিওয়ার্ড রিভেলারে যাই, আমি একটু দেখতে চাচ্ছি এইটা যে আমরা কীভাবে একটা প্রপার লোকাল এসিওর জন্য বা একটা প্রোডাক্ট নিয়ে যদি কাজ করি, সেক্ষেত্রে একদম ডিরেক্টলি কান্ট্রি একদম সিটিকে মেনশন করে কীভাবে একটা লোকাল এসিওর লোকাল কিওয়ার্ড আমরা মেক শিওর করতে পারি। মানে ব্যাপারটা যেটা ঘটবে অ্যাকচুয়ালি ওইটা দেখি এর ফাঁক দিয়ে আসে কিনা, ওরা মেসেজের রিপ্লাই দেয় কিনা একটু দেখি। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন আপনারা যখন কিওয়ার্ড রিভেলারে কি করবেন, আচ্ছা মেসেজ দিচ্ছি। এখন তাহলে ম্যানুয়ালি করি, এক্সেল শিটটা পরে দেখতেছি। আশা করি আপনারা আছেন, যে কয়জনই আছেন। তো এই যে হচ্ছে কিওয়ার্ড রিভেলার আসলাম, আমরা জাস্ট একটু যদি সার্চ করি নর্মালি, মনে করেন আগে দেই যে সাজেশনটা কি আছে সেটা দেখতেছি, ওকে বেস্ট প্রেশার কুকার, সাপোজ এতটুকুই দিলাম, কান্ট্রিটা আমরা পরে যাচ্ছি, বাট আমি এক্স্যাক্টলি যেটা কিওয়ার্ডের মধ্যে যেটা আমার কথা ছিল যে কান্ট্রি নাম থাকবে, সেটা তো অন্য হিসাব থাকবে, বাট আমি চাচ্ছি যে এই শুধুমাত্র এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি র্যাঙ্ক করতে চাই এখন ইন্ডিভিজুয়ালি লোকালি এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে যাচ্ছি, অন্যান্য যেই টুলসগুলো থাকে সেই টুলসগুলোর মধ্যে ইউনাইটেড স্টেটস বা আপনার যে এক্স্যাক্টলি যে কান্ট্রি সেই কান্ট্রিগুলোই থাকে, এভাবে কান্ট্রিগুলোই থাকে। বাট আমরা এখান থেকে কিওয়ার্ড রিভেলার ফ্যাসিলিটি হচ্ছে আমি এক্স্যাক্টলি কোনো একটা সিটিকে ধরতে পারি। যেমন আমি যদি বলি যে ট্যাক্সাস, বা আমি যদি বলি যে নিউ ইয়র্ক, দেখেন এক্স্যাক্টলি ইউনাইটেড স্টেটসের নিউ ইয়র্ক, তারপর নিউ ইয়র্কের যে মিলস আছে, তারপর হচ্ছে এখানে একটা কান্ট্রি আছে কি আমি বলতে পারতেছি না, তো ইংলিশ আমি জানি না ভাই। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিউ ইয়র্কের। তো এই যে এরিয়াগুলো আছে এক্স্যাক্টলি সিটিগুলো আছে, ওয়েস্ট নিউ ইয়র্ক, নিউ জার্সি, ইউনাইটেড স্টেটস, এক্স্যাক্টলি সিটিগুলোকে আমরা কাভার করতে পারতেছি। বা আমি যদি ডিরেক্টলি বলি যে কিছুক্ষণ আগে যেটা ছিল আমার এখানে, এখানে আমাদের একটা ছিল দেখি এই যে এরিয়াটা ইউনাইটেড স্টেটসের যে এই এরিয়াটা আছে, আমরা যদি এই এরিয়াটাকে একটু কভার করার ট্রাই করি যে এই এরিয়াতে আমরা যদি পাই কিনা, দেখেন ডিরেক্টলি এই ক্যালিফোর্নিয়ার এই যে ক্যালিফোর্নিয়ার এই যে ডিরেক্টলি যে সাব সিটিটা আছে বা মেট্রোটা আছে, মেট্রোতে আমি দেখতে চাচ্ছি এটা নিয়ে কেউ সার্চ করে কিনা, তো এখান থেকে আমি সার্চ করে দিলাম এটা। এক্স্যাক্টলি আমাকে এই মেট্রোতেই বা এই সিটিতেই এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত দেখাচ্ছে, এই কিওয়ার্ডের ট্রেন্ড, এই সার্চিংয়ের যে ট্রেন্ডটা কেমন, সো এই ট্রেন্ডটা খুব বেস্ট ট্রেন্ড, বা 10 জন লোক সার্চ করে এই এরিয়াতে, যতজন লোক আছে তার মধ্যে প্রেশার কুকার লিখে 10 জন লোক মান্থলি সার্চ করে, এটা কিওয়ার্ড রিভেলারের কথা। ইউনাইটেড স্টেটসে হয়তো বা অনেক লোক সার্চ করে, বাট ইউনাইটেড স্টেটসের এক্স্যাক্টলি ক্যালিফোর্নিয়ার এই জায়গাটার এই লোকগুলোর মধ্যে এই কজন লোক সার্চ করে। দেন এরকম আরও কিছু কিওয়ার্ডের সাজেশন আছে যেগুলো লিখে তারা সার্চেস করে, এবং এই ইভুলাইটের মধ্যে আমরা ক্লিক করলে দেখতে পাবো যে এই কিওয়ার্ডটার এই এরিয়াতে কারা কারা র্যাঙ্কিং করে আছে, কারা কারা র্যাঙ্কিং করতেছে কোন কোন ওয়েবসাইট, এবং কিওয়ার্ডের ডিফিকাল্টি এই কিওয়ার্ড রিভেলার হতে কত, যেটা 47, সো খুব বেশি হার্ড কিওয়ার্ড না, মিড লেভেলের কিওয়ার্ড। এবং কিওয়ার্ডের সার্চের ট্রেন্ড এখানে দেখেন মোটামুটি এই হচ্ছে তার অবস্থা, ডাউন ছিল তো আবার এখন মোটামুটি একটু আপার লেভেলের দিকে যাচ্ছে। এদিকে হচ্ছে আমার ট্রেন্ড,
আর এদিকে হচ্ছে সোশ্যাল, এই কিওয়ার্ডটা নিয়ে টোটাল যে 10টা ইউআরএল আছে তাদের প্রেজেন্সি অ্যাকচুয়ালি কোথায় বেশি, সো ফেসবুকে সব থেকে বেশি আছে প্রেজেন্সিটা। ঠিক আছে, মানে 1 নম্বরে যে ওয়েবসাইট আছে তার প্রেজেন্সি কতটুকু আছে, 2 নম্বরে যে ব্যক্তি ওয়েবসাইটে তার সোশ্যালের প্রেজেন্সি কেমন, এই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। যে সকল 10টা ডোমেন আছে সেই ডোমেনের স্ট্রেংথ কত, মানে 0 থেকে শুরু হয় তো 100 পর্যন্ত ডিএপিএ করা হয় কাউন্ট। সো মোজের হিসাবে ডিএপি এর মধ্যে ডিএ কত কার কত সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। আর অন পেজ এসইও এর মধ্যে যে 10টা ওয়েবসাইট আছে এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কিং করতেছে, তারা তাদের ইউআরএল এর মধ্যে এই 10 জনের মধ্যে টপ 10টি ইউআরএল এর মধ্যে কতগুলার ইউআরএল এর মধ্যে মেইন কিওয়ার্ডটা কি ইউজ করছে সেটা 100-100-এর মধ্যে কত পার্সেন্ট, টাইটেলের মধ্যে ইউজ করছে কত, ডেসক্রিপশনের মধ্যে কত, এইচনটাকে ইউজ করছে কতজন, এটা একটা লিস্ট আমরা পাচ্ছি। এবং এই হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। আমার অ্যাভারেজ পেজ অথরিটি দেখাচ্ছে এখানে টোটাল যা আছে তার পেজ অথরিটি। এইখানে টপ এই শুধুমাত্র আমরা যে সিটিটা দিয়েছি এখানে ধরেছি বা সাব মেট্রোটাকে ধরছি মুরুটিয়া, এইটার মধ্যে ওই এরিয়ার মধ্যে লোকজন সার্চ করলে এই ওয়েবসাইটগুলা র্যাঙ্ক করতেছে। এদের ডিএপিএ কত সেটা দেখতে পারতেছি, এদের এখানে হচ্ছে ম্যাজেস্টিকের মধ্যে রেফারিং ডোমেন কেমন আছে সেটা দেখতে পারতেছি, এদিকে ট্রাস্ট ফলো কেমন সেটা দেখতে পারতেছি, এই থেকে মোজের দিক থেকে এরা কী পরিমাণ র্যাঙ্কিং আছে সেটা দেখতে পারতেছি, এদিকে এক্সটার্নাল লিঙ্কিং কেমন আছে, পিন্টারেস্টের কী অবস্থা, ফেসবুকে কমেন্ট গেছে, তাদের যে শেয়ারগুলো গেছে সেই শেয়ারিংয়ের মধ্যে ফেসবুকে কমেন্ট কেমন গেছে, টুইটার করছে কিনা, এবং এইটার মধ্যে আমার যে মেইন কিওয়ার্ডটা তাদের ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটা কি ইউজ করছে কিনা, বা হচ্ছে টাইটেলের মধ্যে ইউজ করছে কিনা, এভাবে এখান থেকে দেখাচ্ছে। পুরোটা দেখতে পাচ্ছেন, এখানে স্ক্রল করার অপশন পাচ্ছেন, এই পাশে আরও আছে। আমার স্ক্রিনটা ছোট, 15 ইঞ্চেরও বেশি বড় স্ক্রিন লাগবে এটা দেখতে পুরা। তো আমার এখানে একটা রিপোর্ট আমি পাচ্ছি মোটামুটি। তো আমার লোকেশন দেখায় দিচ্ছে কত, এই কোন লোকেশন। তো এইখান থেকে লোকালি একদম সার্চ করা কিওয়ার্ডগুলো বা প্রপারলি পারফর্মের ব্যাপার যদি বলি, যে ব্যাপারটা হচ্ছে যে আপনি কান্ট্রি ওয়াইজ করতেছেন একটা ব্যাপার, ঠিক আছে, যখন লোকাল এসইওর মামলা আসে তখন কিওয়ার্ড রিভেলার হচ্ছে বেস্ট একটা টুলস, যেটার মাধ্যমে ইজিলি স্পেসিফিক লোকেশনে একটা স্পেসিফিক কিওয়ার্ড থ্রুতে কী পরিমাণ কাজ হচ্ছে। তার একটা উদাহরণ দেখেন আমার কাছে এইটা, আমি এটা নিউ ইয়র্কের জন্য, যে নিউ লোকেশন হচ্ছে আমি নিউ ইয়র্কে খুঁজছিলাম, এবং নিউ ইয়র্কের মধ্যে এই কিওয়ার্ডগুলার ডিফিকাল্টি দেখেন, এই পরিমাণ ডিফিকাল্টি আমি আজকে সারাদিন রিসার্চ করে এই কিওয়ার্ডগুলোকে আমি বের করেছি, প্রায় 600 বা সামথিং, হ্যাঁ 600-এর মতো কিওয়ার্ড আমি বের করেছি এখানে। তো এদের মান্থলি সার্চ ভলিউম কিন্তু অ্যাটলিস্ট, এগুলো যেহেতু একদমই অ্যাফিলিয়েট প্রোডাক্ট এবং এগুলো মানুষের ইন্টেন্টই হচ্ছে কেনার পারপাসেই হচ্ছে সার্চ করে, সো এই যে আলহামদুলিল্লাহ সার্চ ভলিউমগুলো আছে, অ্যানাফ সার্চ ভলিউম, এগুলোর এটার প্রায় 1900 সার্চ ভলিউম আছে, বাট ডিফিকাল্টির দিক থেকে মনে হয় এটা মাত্র 40। সো আমি এক্স্যাক্টলি কান্ট্রি ওয়াইজ আমি রিপোর্ট পাচ্ছি। এই রিপোর্টটাই যখন আমি এইচরেফ থেকে নিতে গেছি, এইচরেফে আবার রিপোর্ট ঠিক আছে কিওয়ার্ড ডিফিকাল্টি কম আসছে, এবং এইগুলোর উপরে বেসিস করে হচ্ছে এই পরিমাণ সার্চ ভলিউম আছে, বাট এটা টোটাল ইউনাইটেড স্টেটসের মধ্যে, ঠিক আছে। তারপর এখান থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি যে এখান থেকে কোন কোন কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি কেজিআরের ভ্যালুতে অ্যাড হয়। তার মধ্যে আমি একটা কিওয়ার্ডকেই পাইছি, এটা যেটা কেজিআরের মধ্যে ম্যাচ হয়, যা সার্চ ভলিউম হচ্ছে এত, ডিফিকাল্টি এত। এটার মনে হয় টোটালি 30টা মনে হয় হচ্ছে মাত্র ওয়েবসাইট আছে যারা তাদের টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডটাকে ইউজ করছে। তো আমার নেক্সট টার্গেট হচ্ছে এই কিওয়ার্ডের উপরেই আমি ফাইনালি পরবর্তীতে দেখা যাবে যে লোকালি যখন আমি আমার ওয়েবসাইটকে অ্যাফিলিয়েট অ্যামাজনের জন্য নিউ ইয়র্কের জন্য ফোর্স করব, তখন হয়তো এটা নিয়ে আরও ইন ডিটেলস ব্রেইনস্টর্ম করব। ব্রেইনস্টর্মটা কি, এটা ব্রেইনস্টর্মটা হচ্ছে এই কিওয়ার্ডের এটার উপরেই, এই কিওয়ার্ড রিভেলার থেকে আসে। ব্রেইনস্টর্ম হচ্ছে যে আপনি একটা কিওয়ার্ডে ফোকাস করবেন এবং ওই কিওয়ার্ড পারপাসে আরও সাবসিডিয়ারি কিওয়ার্ড কি হইতে পারে সেইটা অটোমেটিক্যালি আপনাকে এই কিওয়ার্ড রিভিউলার টুলটা লোকালির পারপাসে বের করে দেয়। আমি যদি ব্রেইনস্টর্মে যাই, এইখানে গুগল থেকে দেখবো, একদম এক্স্যাক্টলি কান্ট্রি থেকে দেখতে চাই যদি, তোমার ওখানে আগে এইটাই রাখলাম, ইউনাইটেড স্টেটসটা আমি রাখলাম, এবং এইটাকে আমি রাখতে চাচ্ছি যে এটার এগেন্সে যেহেতু এটা আমার টার্গেটেড একটা গ্রেট কেজিআর কিওয়ার্ডের মধ্যে আমার পড়ছে, সো এটাকে গুগলে রাখলাম, ইউনাইটেড স্টেটসই দিলাম এর পারপাসে। তো আমি দেখি একটু সার্চ করে, পরে কান্ট্রি চেঞ্জ করতেছি। এএমএস মানে হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, এই কিওয়ার্ডটা নিয়ে মাসে এতজন লোক সার্চ করতেছে, এবং এর পাশাপাশি আরও কিছু দেখেন কিওয়ার্ড কিন্তু আমার এখানে সাজেস্ট করতেছে। মেইন কিওয়ার্ড কিন্তু এই যে এটা, এবং এই কিওয়ার্ডের এই যে কিওয়ার্ডটা ক্লিক করলাম, এই হচ্ছে আমার মেইন কিওয়ার্ড যেটা আমি লিখে সার্চ করছি।
কোথায়, এই যে এটা, এইটার এগেনস্টে আরও এই টাইপের কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে পিপল আছে, এবং এই কিওয়ার্ডের এগেনস্টে আরও রিলেভেন্সি আরও কিওয়ার্ড আছে দেখেন, এবং এগুলোরও একটা করে সার্চ ভলিউম আছে। এইটার এগেনস্টে মনে হয় আরও কিওয়ার্ড আছে, আরেকটা কিওয়ার্ড এখানেই পাইছি, হ্যাঁ এই যে এখানে আরও একটা কিওয়ার্ড আছে, এরপর আর কোনো কিওয়ার্ড নাই। হ্যাঁ এটার এগেনস্টেও কিওয়ার্ড আছে, কয়টা আছে দেখি, এটার এগেনস্টে আরও 3টা কিওয়ার্ড আছে, এটার এগেনস্টে কোনো কিওয়ার্ড নাই, এটার এগেনস্টে আরও 2টা কিওয়ার্ড আছে। সো একটা কিওয়ার্ড পারপাসে লোকালি আমি ইউনাইটেড স্টেটসই দিয়েছি, পুরো কান্ট্রি দিয়েছি, বাট পুরো কান্ট্রিতে এই কিওয়ার্ডটা নিয়ে যে পরিমাণ সার্চ হচ্ছে সেই অনুসারে এটার সাথে আরও রিলেভেন্সি রেখে প্রত্যেকটার সাথে আরও সাবসিডিয়ারি কিওয়ার্ড আমি এখান থেকে পাচ্ছি, যদি থেকে থাকে, যেমন এখানে একটা পাইছি। প্রত্যেকটারই মিনিমাম একটা সার্চ ভলিউম আছে, আর যেগুলো নাই তো সেগুলো নাই, এগুলোর আছে। এটার আবার 10টা থেকে আবার এটার সাথে আরও একটা পাইছি পার্টস নিয়ে রিলেটেড, পার্টসের সাথে হয়তো কিছু থাকলে থাকতে পারে, আদারওয়াইজ না থাকলে তো নাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেনস্টর্মিং, যেটা আমরা কিওয়ার্ড সাজেশনের মধ্যে বলি, বাট এই টুলটা আপনাকে লোকালি এই হেল্পটা করতেছে যে এই লোকাল যে এরিয়াটা দিবেন ওই এরিয়ার মধ্যে এই কিওয়ার্ডের পাশাপাশি আর কোন কোন কিওয়ার্ড লিখে সার্চ করে, যেগুলো আপনি একটা কন্টেন্ট যখন এই টপিকের উপর লিখতে যাবেন তখন লোকালি জানো এটার সাথে রিলেভেন্ট রেখে আরও রিলেটেড কিওয়ার্ড। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি লোকালি যখন আমরা একটা কিওয়ার্ডকে পারফর্ম করাই বা লোকালি একটা কিওয়ার্ডকে সার্চ করি, এই হচ্ছে আমি বেসিক্যালি পার্সোনালি কিওয়ার্ড রিভিলারটা এই জন্য ইউজ করি যে আমি এক্স্যাক্টলি যেই কান্ট্রির জন্য বা যে সিটির জন্য আমার দরকার আমি সিটির জন্য নিতে পারতেছি। আমি এরপরে আমি এখান থেকে পুরো সিএসভিটা যে আমি ডাউনলোড করে নিয়ে নেই, সো আলহামদুলিল্লাহ আমার এখান থেকে পুরো ফাইলটা আমার পুরো যে ডেটাটা আছে পুরো ডেটাটা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। সো এখান থেকে ইজিলি পরবর্তীতে আমি আমার মতো করে এগুলোকে চেঞ্জিং করে ফেলতে পারবো। আর ভাই গুগল রিলেভেন্স সার্চগুলো পাওয়া যাচ্ছে না এক্সাক্ট লোকেশনে? গুগল রিলেভেন্সি কোথায় খুঁজবেন? গুগল থেকে যে একটা কিছু লিখলে যে নিচে সাজেশনস গুলো আসে, বা একদম নিচে হ্যাঁ সাজেশন পেজের গুলো আসে, শেষে যে ওইগুলোও হয়, ওয়ার্ড বাট গুলো আসে সেগুলো ওইগুলার ধরেন ওইগুলো লোকেশন অনুযায়ী ট্র্যাক করবো কিভাবে? ওইগুলো হচ্ছে ডেফিনেটলি হচ্ছে, কিন্তু এখন কিওয়ার্ডের টাইপ দুইটা আসতেছে দেখেন। একটা হচ্ছে জাস্ট আপনি সার্চ করতেছেন, মনে করেন প্রেসার কুকার একটা কিওয়ার্ড, বা বেস্ট প্রেসার কুকার আপনার কিওয়ার্ড, আবার হতে পারে বেস্ট প্রেসার কুকার ইন হাউস্টন। যখন গুগল আপনি নর্মালি সার্চ করতেছেন এটা, তখন গুগল বুঝতেছে যে আপনি কুকারের ডিরেক্টলি এই এরিয়াতে সার্চ করতেছে, কারা কারা আছে র্যাঙ্ক করতেছে বা সার্চ করতেছে, সেই রেজাল্টটা দেখাচ্ছে। কিন্তু যখন আপনি চাচ্ছেন যে এই এরিয়াতে র্যাঙ্ক করাবেন বা জানতে চান এই এরিয়াতে কতজন লোক সার্চ করে কোন কিওয়ার্ডের উপরে, অনলি বেস্ট প্রেসার কুকার এই কথাটুকু লিখে, তখন যখন আপনি গুগলকে দিবেন এই কিওয়ার্ডটা, গুগলকে আপনি কান্ট্রি বা ভিপিএন চেঞ্জ করে দিলেন যে হ্যাঁ ইউনাইটেড স্টেটস, আপনি ডিরেক্টলি এরিয়া তো ধরতে পারতেছেন না। এবং যদি এরিয়া ডিরেক্টলি ধরতে না পারেন তাহলে ডিরেক্টলি ওইখানে আপনার ওয়েবসাইটগুলোর মধ্যে চেঞ্জ চলে আসবে। যখন ফুল ইউনাইটেড স্টেটস দিবেন ওয়েবসাইট আসবে একরকম, যখন এক্স্যাক্টলি একটা এরিয়াকে সিলেক্ট করবেন ডেফিনেটলি সেখানে ওয়েবসাইটগুলো অন্যরকম আসবে, কারণ তখন এক্স্যাক্টলি যে এরিয়াতে চান ওই এরিয়াকে এই এরিয়ার মধ্যে যে সকল ওয়েবসাইটগুলো অ্যাকচুয়ালি র্যাঙ্ক করতেছে ওইগুলো হচ্ছে আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর। আপনার ইউনাইটেড স্টেটস এরিয়াতে যারা করতেছে তাদের দরকার নেই, তোমার ফুল কান্ট্রি দরকার নেই। সো গুগল বলেন বা হচ্ছে সার্চ ভলিউমে যেগুলো আসে, হ্যাঁ ওগুলো রিলেভেন্সি কিওয়ার্ড সবই ঠিক আছে, বাট সেটা রিলেভেন্সি আপনার তখনই মিলবে যখন আপনি সাথে একটা কিছু মেনশন করতে চাচ্ছেন, বাট আপনি চাচ্ছেন এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক করতে, কোথায়? এইখানে গুগল এটার এক্সাক্ট লোকেশন কই পাবে? গুগলের কাছে তো ওই সিস্টেম এখনো গুগল আপনার জন্য করে দেয় নাই। তাহলে কিওয়ার্ড রিভিলারটা ইউজ করতে হবে। রাইট, লোকাল এসইওর জন্য কিওয়ার্ড রিভেলার ইজ দ্য বেস্ট। প্রত্যেকটা টুলস এসইওর কাছে প্রত্যেকটা টুলসেরই এক একটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে, আলাদা আলাদা ইউজের মধ্যে এক একটা অ্যাডভান্টেজ আছে, তার মধ্যে কিওয়ার্ড রিভেলার লোকাল এসইওর জন্য বেস্ট। আচ্ছা, তো এই গেল হচ্ছে বেসিক্যালি যে একটা প্রপার কিওয়ার্ডকে ফাইন্ড আউট করা লোকালের জন্য, যেটা আমি এখানে দেখেন একটু রিপোর্টে যদি দেখেন আমি এখানে সার্চ করে করে সেটা কিছু এসরেফ থেকেও লোকালি আমি এগুলোকে পরবর্তীতে আবার কিওয়ার্ড রিভিলার দিয়ে চেক দিব একটা একটা করে। আপাতত কি বলে এসরেফ দিয়ে বের করেছি, দেন আবার সেমরাইজ দিয়ে আমি আপাতত বের করে রাখছি যে দেখি কি হয় বা কি রেজাল্ট আসে, সেই রেজাল্ট পারপাস আমি আমার মতো করে এখানে বের করে রাখছি। পরবর্তীতে হয়তো আমি এটা নিয়ে মুভ করবো বা দেখবো যে কোন কি
করা যেতে পারে বা কি ধরনের চেঞ্জ আনা দরকার আছে, সেটা ইন ডিপ পরবর্তীতে আমি হয়তো পার্সোনালি বসে আরো করবো। এখানেও মনে হয় আমি করে নিছি কয়েক হাজার বা কয়েক লাখ, 2 লাখ সামথিং, 30 লাখ নাকি 30,000, 30,000 সামথিং, না সরি, এই যে 30,000, হ্যাঁ 30,000 কিওয়ার্ড পেয়েছি আমি টোটাল। তো 30,000 কিওয়ার্ড নিয়ে পরবর্তীতে আমি এটা নিয়ে মুভ করবো। সবগুলো কিন্তু একটা টপিক রিলেটেড। কি টপিক? প্রেসার কুকার, প্রেসার কুকার। তো এগুলোকে পরবর্তীতে আমি হয়তো বা এগুলো যেহেতু আমি শুধুমাত্র প্রেসার কুকারকে নিয়ে অ্যাফিলিয়েট করার জন্য আমি এখন ফিল্ডে আসছি আবার নতুন করে। নতুন যে 6 মাসের যে লেন্দি ব্যাচটা ছিল ওইটা শুরু হয়েছে। তো ওইটার কাজের পারপাসে ওদের সাথে আমি একটা ওয়েবসাইট নিয়ে মুভ করতেছি, যেটা নেক্সট 6 মান্থে ওদের সাথে আমার ওয়েবসাইটের সাথে সাথে ওরা হচ্ছে ওদের ওয়েবসাইটকে লঞ্চ করাবে বা র্যাঙ্ক করাবে অ্যাফিলিয়েটের মাধ্যমে। সো ওইটারই রিসার্চ আমি আজকে করছিলাম বসে আর কি। তো এই পদ্ধতিতে করে যাচ্ছিলাম। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি লোকালি এসিওর জন্য কিওয়ার্ড স্ট্র্যাটেজি বলেন আর লোকালের ফাইনাল বলেন, এসইও করা বলেন। তা এখন ফাইনাল কিওয়ার্ড যদি আপনি সিলেক্ট করতে যান সেক্ষেত্রে এভাবে একটার পর একটা, এখানে যেভাবে আমরা দেখছি এভাবে একটার পর একটা ম্যানুয়ালি কিওয়ার্ড ধরে 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 আপনাকে চেক দিয়ে দেখতে হবে যে এক্স্যাক্টলি এই যে এখানে রেজাল্টগুলো আসতেছে প্রত্যেকটা রেজাল্টসের মধ্যে তার সার্চ ভলিউম কেমন বা অ্যাডওয়ার্ড সিপিসি কেমন আছে, লোকালি আপনি ঠিকঠাক মতো আপনার সার্চের সাথে যায় কি যায় না, ডিফিকাল্টি আপনার ঠিকঠাক আছে কি না, এইগুলা ম্যাচ আপ করেই হচ্ছে আপনাকে ডিসিশন নিতে হবে যে হ্যাঁ আপনি লোকালি এই কিওয়ার্ডটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করবেন অর নট। দ্যাটস ইট, আর কিছু না। এই এই হচ্ছে লোকালের কিওয়ার্ডের স্ট্র্যাটেজি। একটা কিওয়ার্ড রিভেলার আপনার হাতে আছে, লোকালির ক্ষেত্রে আর কোনো টুলস দরকার নেই। আর যদি বলেন রিভেলার ছাড়া রিসার্চ করবেন, ভাই লোকাল এসইওর কিওয়ার্ড মানে লোকাল এসইওর জন্য কিওয়ার্ড পারফেক্টলি রিসার্চ ইম্পসিবল ব্যাপার, এক্স্যাক্টলি পাবেন না কোনো জায়গায় কখনো না। দ্যাটস ইট। অফিসিয়ালি